এটা কি বাঁশ পোড়া মাটনটা? ভালো খাবার, ভালো স্যার। দিদি চশমা লাগিয়ে দেখে দেখে খাচ্ছে। রাহুল ফেভারিটের এক গাদা মাছ নিয়ে বসে গেছে। এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ জাস্ট ফাটাফাটি আছে। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। আর খুব সুন্দর একটা দিন, থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। সেটা হচ্ছে বাড়িতে বিয়ে শুরু, গ্র্যান্ড মাস্তি। বাড়ির বিয়ে মানে ব্যাপারই আলাদা। আমার দিদির ছেলে রাজার বিয়ে শুরু। তো অবভিয়াসলি বিয়ে তো আর এক কথায় হয় না, হাজার কথায় হয়। সেই হাজার কথা দেখা দেখি সবই হয়ে গেছে। যেহেতু বিয়ের ব্যাপার, তাই এগুলো শেয়ার করা উচিত না। মোটামুটি কি সব যখন ঠিকঠাক, তখন ব্লগগুলো দেওয়া শুরু করছি। তো আজকে হচ্ছে রাজার আইবুড়ো ভাত, যেটা আমি দিচ্ছি। অনেকেই তো আইবুড়ো ভাত হয়, এটা মাসির তরফ থেকে আইবুড়ো ভাত দিচ্ছি। ইকো পার্কের ধামসাই, সবাই জানো, ট্রাইবাল রেস্টুরেন্ট। যেহেতু আইবুড়ো ভাত প্লাস বাড়িতে খাওয়ালে সেই মজাটা তো হবে না, ওখানে একটু ঘরোয়া ব্যাপারও আছে, আবার বাইরেও খাওয়া হচ্ছে, মজা মস্তি সবই আছে। দাদারও যাওয়ার কথা ছিল, বাট দাদা বোধহয় একটা কাজ আসায় ওরা যেতে পারছে না। দিদিরা যাচ্ছে আর আমরা যাচ্ছি। প্ল্যান ছিল সবাই মিলে আরও মজা হতো। যাই হোক, ঠিক আছে, কাজটাও ইম্পর্টেন্ট, তো সেটা আছে বলে ওরা আজকে যেতে পারছে না, আমরা যাচ্ছি। এখন বেরোই। আচ্ছা, সবাই এক একজন এক এক দিক থেকে। দিদিরা তো বাড়ি থেকে আসছে, আমি আমার ছেলে বাড়ি থেকে যাচ্ছি, রাহুল অফিস থেকে আসছে। সবাই মিলে গেট নাম্বার 2-এ মিট আপ করবো, তারপর ওখানে যাবো। চলো এবার বেরোই। বেরিয়ে পড়েছি। দুটোই তো সব শেষই হয়ে যাবে। একটার সময় ওখানে মিট করার কথা, মনে হচ্ছে টাইমে পৌঁছে যাবো। খুব বেশিক্ষণ তো এখান থেকে লাগার কথা না। আর এই সময়টা মোটামুটি জ্যামেরও টাইম। আর যেটা হয়, সব জায়গায় সবসময় রাহুল লেটে আসে। কালকে ওকে এমন বলেছি, আজকেও মোটামুটি 12:30টায়, মানে আমি বেরোইনি তখন ফোন করলাম, আমি কিন্তু এসে দাঁড়িয়ে যাচ্ছি। ভালো হয়েছে, একটু দাঁড়ানো হাওয়া। দিদিরাও আসছে, অন দ্য ওয়ে আছে, হয়তো ওরা আমরা একসাথে পৌঁছাবো বা আগে পৌঁছালাম, মানে অসুবিধা নেই, যেহেতু রাহুল ওখানে পৌঁছে গেছে। এই ব্যাপারটা আমার নিজের কাছে খুব বিরক্তি লাগে যে হোস্ট পড়ে যাচ্ছে, গেস্ট আগে চলে এসছে। আজকে তো আমরা হোস্ট না, অ্যাটলিস্ট রাহুল চলে গেছে ঠিক আছে, কিন্তু কেউ গেলাম না আর গেস্ট আগে চলে গেল। এই ব্যাপারটা আমার নিজেরও বিচ্ছিরি লাগে, আমি করতেও চাই না। তো ঠিক আছে, ও এসছে বলে আমি একটু ঠিক আছে তাহলে যাওয়া যায়। এটাকে রেডি করা, একটু মোটামুটি খাইয়ে দাইয়ে সব কিছু ঠিক করে নিয়ে যাওয়া, তো এই জন্য একটু টাইম লেগে যায়। ফাইনালি বেরিয়ে পড়েছি, আমরা খেতে আসিনি কখনো, ওটা আসবো এবার। এই দেখো, চলে এসছি ইকো পার্ক, একদম গেট নাম্বার 2-এ এসে দাঁড়ালাম। দিদিরা আসছে, জাস্ট বেরিয়েছি। কি বলবো, আমি একটা কেউ পাঞ্চল না, মানে আমি তো ভয়ানক পাঞ্চল। আমি টাইমে যাই, এটা ইয়ার কি না। যাই হোক, এসে গেছি, টিকিটটা কাটি, কেটে এখানে দাঁড়াই। রাহুল আর রাবি গেছে টিকিটটা কাটতে, কেটে নিয়ে বাইরেই দাঁড়াই। হয়ে গেলে এলে একসাথে ইকো পার্কের টাইমিংস, শীতে কি গরমে কি, টিকিটের ফেয়ার কত, সমস্ত কিছু লেখা আছে। পার্কিং চার্জ দেখে নিতে পারো পজ করে। চলো এখানে দাঁড়াই এবার। গেট নাম্বার 2 এর অপোজিটে হচ্ছে মাদার ওয়ার্কস মিউজিয়ামটা, আর এইদিকে গেলে হলে লেফট সাইডে গেলে হচ্ছে ওই মিষ্টি হাবটা। আর এখানে দেখো, এই দেখো, তোমরা যদি বাড়ি থেকে আসতে চাও, এই যাত্রী সাথী অ্যাপ থেকেই কিন্তু এই ইকো পার্কের গেটের এন্ট্রি ফিস তোমরা, মানে টিকিটটা কাটতে পারো, এন্ট্রির টিকিটটা এই যাত্রী সাথী অ্যাপ থেকে। খা না, তুই খা না, ভালো না না আর না। ইকো পার্কের গেট নম্বর 2-এ সবার মিট করার ছিল কথা 1:00, এখন বাজে 2:10। হ্যাঁ, এখন এরা এসে পৌঁছায়নি, এ তো সবার আগে এসছে আজকে। আমরাও চলে এসেছি, দিদিরা এখনও আসেনি, বলছে এবার ঢুকছে, দেখা যাক এখন ঢুকছে মানে ও কখন ঢোকে। আলটিমেটলি অনেক বুক করা আছে, এটাই যে ব্যাপার। একবার ফোন এসছে, আমি বলছি একটু ওয়েট করো, ঠিক আছে, দেখা যাচ্ছে। এই যে সব এলো ফাইনালি, চলো। মোটামুটি 1 ঘন্টা লেটে কেউ এলো, 1 ঘন্টা লেট কোনো মানুষ করতে পারে বলো? করেছে এরা।
এখন মোটামুটি আমাদের যে টাইম স্লটটা আছে না, আমরা অলরেডি লেটে রান করছি, তাই এখন সবাইকে বলছি তাড়াতাড়ি চলো, কারণ এখন আর গল্প এদিক ওদিক দেখার টাইম নেই। খেয়ে নিই, তারপরে টাইম হবে অবশ্যই একটু ঘুরে ফিরে তারপরে ফেরা হবে। এখন আগে যাই। মোটামুটি যে টাইম স্লট ছিল তার থেকে 10-15 মিনিট লেটে আমরা ঢুকছি। কিছু করার নেই, যে এই যে পেছনে এইগুলোর জন্য 1 ঘন্টা আগে এসছি। এরকম লেট কাউকে শুনেছো? 10 মিনিট 15 মিনিট লেট হয়, 1 ঘন্টা লেটে আসে এরা। চলো, এই যে ফাইনালি এদিক দিয়ে গিয়ে এইখানে হচ্ছে গেট। আরে হ্যাঁ, এবার এসো তো। এই যে দেখো ধামসা দেখানো আছে এদিক দিয়ে, এদিক। ওরে বাবা, এ তো কয়েক হাজার কিলোমিটার হাঁটা বোধহয়। আমরা গেট নাম্বার 2 দিয়ে ঢুকলাম, মানে বিভৎস হাঁটা। আমি বেরোই, খাই, এখন আমরা লেট হয়ে গেছি তো আগে ঢুকি, বসি, খাই, তারপর আমি ডিটেল শেয়ার করছি কোথা দিয়ে ঢুকলে তোমাদের ইজি হবে, কি হবে না হবে সবই শেয়ার করবো। আগে যাই, বিভৎস হয়ে লেট হয়ে গেছি। চলো ঢুকি। এই যে আমাদের এসিটাই আছে, নন এসিতে নেই, এটা পরে ঘুরে দেখাচ্ছি, আগে খাবারে ঢুকি। এই যে লাগছে ভালো তো জায়গাটা? ভালো ভালো ম্যাডাম। ওটা দেখো কেমন জায়গাটা, কেমন। এই যে মেনু কার্ড, এটা একটু শেয়ার করে দিচ্ছি। আর এই যে তোমারটা দিয়ে দিবে। ফাইনালি চাপে পড়ে গেছিলাম, কারণ স্লটটা স্টার্ট হয়ে গেছে তো। পরের জন্য এসে আবার যদি আমাদেরকে ধাক্কা মেরে উঠিয়ে দিয়ে গেল। থালিটা যখন দিল তখন বললো আপনারা উঠে যান, পরের স্লটের লোক চলে এসছে, আমরা কি করবো, থালাটা নিয়ে বাইরে দাঁড়িয়ে খেয়ে নেবো। যাই হোক, এসিটা নিয়েছি কেন, বাইরে এত গরম এখন পড়ে গেছে তো, আর বাইরে বসা যাবে না। কিন্তু চেষ্টা করো শীতের দিকে আসার আর বাইরে খাওয়ার, যেটা আমরা পরের বার আসবো, কারণ বাইরেটা একটা অন্যভাবে গ্রাম বাংলার পরিবেশের মধ্যে সাজানো তো বেশ ভালো লাগে। অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল রাজার অজুহাতে চলে আসা। অর্ডার দিয়েছি আমরা, যেটা তো তোমরা দেখলেই মেনু কার্ডটা, অর্গ্রাম থালি, ওটা দিয়েছি 4টে, আর একটা রাহুল খাবে বরিশালের থাল, ওই শুটকি মাছ ফাছ আছে ওসব তো আমরা খাই না, তাই ওটা ওর। আর আগে ওই একটা হাজারদুয়ারি শরবত বলা হয়েছে সেটা, আর যেটা মাসপোড়া মাংস এদের ফেমাস মাটনের, সেটা নেওয়া হয়েছে। তো এই সমস্ত কিছু অর্ডার দেওয়া হয়েছে, আসুক দেখাচ্ছি। এই যে এটা আমপোড়া শরবত, কাঁচা আমের, সেটা হচ্ছে হাজারদুয়ারি শরবত। রাজাবাবু খাও। এ নাও, এটা তোমার, ওকে দাও গিফটটা। হ্যাঁ এ নাও। সব অর্গ্রাম থালি যেটা বলা হয়েছে, আর রাহুলেরটা শুধু হচ্ছে ওই যে সব ভিডিও আর ফোন চলছে। ওইটুকুনি খা তুই। এটা কি বাঁশ পোড়া মাটনটা? এটা বাঁশ পোড়া মশলা দিয়ে পুড়িয়ে। আমি ওইসব খাবো না। ভালো খাবার, ভালো স্যার। দিদি চশমা লাগিয়ে দেখে দেখে খাচ্ছে। রাহুল ফেভারিটের 1 গাদা মাছ নিয়ে বসে গেছে। খাচ্ছে গপ গপ, আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি, দিয়ে নিই, তারপরে আবার ভিডিও। এখন খাওয়ার সময় আর কোনো ভিডিও হবে না, এখন সবাই খাবারের ভিডিও করেছে।
তো লোকেশন দেখেছো, এদিক থেকে সুবিধা হবে। খাবারের স্বাদ বেশ ভালো, বিশাল বলবো না, তবে বেশ ভালো। প্রেজেন্টেশন খুব ভালো। মাছ পোড়া মাংসটা মাটন নিয়েছি, মুরগিরও অপশন আছে। খুব ভালো, সত্যি ভালো। তবে এই মতো নয়, ডালিয়া দিয়ে ছোটদের খাওয়ার জন্য বলি একটু কিন্তু ঝাল আছে, আর একদমই ঝাল খাও না, আর বাচ্চাদের জন্য কিন্তু ব্যাপারটা ঠিক হবে না। তবে এই ধরনের রান্না একটু ঝাল না হলে তো ভালো লাগে না। আর এই যে দেখো, এটা বাইরেটা, এই যে এটা পুরো বাইরের জায়গাটা এরকম সুন্দর। বাইরেও খাওয়া দাওয়ার খুব সুন্দর ব্যবস্থা আছে, ওদিকে লোকে খাচ্ছে, কিন্তু আমরা যাইনি কারণ গরম তো এখন একটু পড়ে গেছে। এদিকটা দেখো আবার, এই দেখো ক্ষেতটা রিয়েল, ক্ষেতের মধ্যে এই যে গরু চড়াচ্ছে, খুব সুন্দর করা আছে জায়গাটা, ভালো লাগবে। এইটা এদের কিচেন এরিয়া, এখান থেকে খাবার আসছে। এই যে যারা ভেতরে বসছে এখানে, আর যারা বাইরে বসছে দেখো বাইরে ছোট ছোট বসার জায়গা আছে, এখানে আছে। এদিকে বেরিয়েই দেখো, এদিকে আবার গলফ কোর্স আছে একটা, এখানে গলফ খেলাও চলছে ওদিকে। এই দেখো, খাওয়া দাওয়া হলো তখন তো ছুটতে ছুটতে এসে ঢুকেছিলাম। মোটামুটি হাতে একটু টাইম নিয়ে এসো, কারণ এই ভেতরে এন্ট্রি গেট দিয়ে, যেটা গেট দিয়ে ঢোকো, মোটামুটি 15 মিনিট মতো হাঁটা আছে, 15-20 মিনিট। তাই জন্য একটু হাতে টাইম নিয়ে এসো, নাহলে অসুবিধা হবে। আর কিছু হয়ে গেছিলো, খাওয়া দাওয়া সবই ভালোই, খারাপ না। সোলার ডোমটা এই যে মাঝখানে, আমরা এটা দিয়ে ঢুকলাম, এদিক দিয়ে সোজা বেরিয়ে। এরা পদব্রজে আসছে দেখো, এটা 4-5টাই সুন্দরটা দেখতে, এত সুন্দর লাগে না। এখানে এরকম সাইকেল ভাড়া পাওয়া যায় রেন্টে, যদি ঘুরতে চাও ঘুরতে পারো। পুরো ঝিল ধার দিয়ে এই রাস্তা দিয়েই গেলাম তখন। যে দূরে এই ময়ূরগুলো আছে না, রাত্রেবেলা লাইটিং দিয়ে এত সুন্দর সাজায়। আমার পুরনো ইকো পার্কের ভিডিও দেখো, ওটাতে ডিটেলস দেওয়া আছে। এই জায়গাটা পুরো সন্ধ্যেবেলা এসছি, ঘুরে দেখেছি লাইটগুলো কীরকম হয়, চারিদিকটা লাইটিং দিয়ে খুব সুন্দর সাজায়। সেগুলো দেখতে চাইলে আমার পুরনো ইকো পার্কের ভিডিওটা দেখেও বুঝছিলাম। আবার আসবো, আসলে আসা হয় না, এত গরম। ওই শীতকালের এইটুকু টাইম হচ্ছে ঘোরার, কত আর আসবো। খাওয়া দাওয়া করলাম, সব ভালো লাগলো। ইচ্ছা ছিল একটু ঘুরবো, কিন্তু জ্যাম্বো বলছে শরীরটা ভালো লাগছে না, কাজকর্ম তো আছে, বিয়ে বাড়ি বুঝতেই পারছো। এবার বেরিয়ে যাচ্ছে, ভালো লাগছে। দেখো এই জায়গাটা দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজানো। এগুলো রাত্রেবেলা ওই লাইট অ্যান্ড সাউন্ড হয় যখন, এখানে ভাল লাগে, এখানে ভাল লাগে, এখানে হয় একটা। আর এই দেখো এখানে হয়, এটা পুরো ভিডিওতে আছে, আমার পুরোনো ভিডিওতে যদি দেখো লাইট অ্যান্ড সাউন্ডটা পুরো করে আছে। আর এই যে কোন এই বোটটা, এই বোটটা তখন চলে, এই নিয়ে পুরোটা তোমাকে রাউন্ড দেওয়া হবে। এমনিও বোটিং করতে পারো, এখানে আছে এই বোটে। কি সুন্দর এই দুধারে হয়ে থাকে, এত সুন্দর লাগছে না, রিলস ফিলস ছবি তোলা বেস্ট জায়গা। এখান থেকে একটা ট্যাক্সি পেয়ে গেছে, এই দেখো রাহুল তুলে দিচ্ছে, ওরা যাক, তারপরে আমরা আমাদের উবার বুক করে বেরোবো। ওরা এখন যাচ্ছে। দিদিরা চলে গেল, আমরা এই বাইরেটায় এখানে এই বেঞ্চটায় বসে আছি। আমাদের বুক করেছি, গাড়ি বুক করিনি, মানে গাড়িটা পাইনি, পাচ্ছি একটা টোটো। অনেকক্ষণ ধরেই ট্রাই করলাম, গাড়ি পেলাম না, একটা টোটো পেলাম। দেখাচ্ছে বোধহয় বাগুইহাটির ভেতর যশোর রোড দিয়ে নিয়ে যাবে, অনেকটা ডিস্ট্যান্স, কিন্তু যখন পেলাম দেখি চলে যাই, ভালোই তো আসছে। পক্ষীরাজ পেয়ে গেছে, পক্ষীরাজে উঠে গেছে, যাচ্ছে। দেখো পক্ষীরাজ পাশে, তার পাশেই হচ্ছে মিষ্টি হাবটা। এই যে দেখো, এই দেখ তাজমহল, ওই দেখ ভেতর দেখ, এই দেখ পিরামিড। এইখানে এই গেট নম্বর 3-র পাশে এগুলো আছে, ভেতর দিয়ে দেখতে পারো। আজকে আর দেখা হলো না আমাদের, যে 7 ওই ওয়ান্ডার্স করেছে, সেই 7 ওয়ান্ডার্স কিন্তু এই গেটের পর পরপর। এই দেখো, ইকো পার্কে যদি এমনি আসো তাহলে গেট নাম্বার 3টা দিয়েও ধামসায় ঢোকার জন্য, আর যদি গাড়ি নিয়ে আসো না তাহলে গুগল ম্যাপ দেখে একদম ধামসায় লোকেশন সেট করো। যদি ক্যাবে আসো, নিজেদের গাড়ি হলে ওটা দেখে একদম পুরো ধামসার গেটটা দিয়ে,
তাহলে ইজি হবে। আর গেট নম্বর 3 পাশেই হচ্ছে তোমার এই যে 7 ওয়ান্ডার্স যেগুলো আছে সে শীতকালে তো অবশ্যই বলবো, গরমকালে সন্ধ্যেবেলার দিকটা কিন্তু বেশ ভালো লাগে, জানো, ভালো লাগে। থেকে ভালো যেটা মানে ঘুরে ঘুরে পরে বুঝলাম একদম যেটা গেট নাম্বার 6 না, এদিকে লাস্টের দিক থেকে মানে এই উল্টোডাঙ্গা নিউ টাউন, এই লেক টাউন ফেক টাউন এদিকে গেলে গেট নাম্বার 6টা পরে আমাদের প্রথম, বা ওই দিকটায়। তো ওই গেট নাম্বার 6টা মাথায় রেখো, ওটার বোধহয় কাছাকাছি হবে। ভেতরটা একদম গোল মেলে না, তবে গেট নাম্বার 6টা যতটা বুঝলাম পার্কিংয়ের দিকের গেটটা, ওটাই মোটামুটি সব থেকে ভালো এন্ট্রি। কারণ অঞ্চল জুড়ে কিছু প্রজেক্ট হচ্ছে, প্রজেক্ট মানে সেই রেসিডেন্সিয়াল প্রজেক্ট বলো আর মানে কাঠের প্রজেক্ট বলো, সমস্ত কিছুই। চারিদিকটা তো বিস্তীর্ণ ফাঁকা ভূমি ছিল, এখন সব দিকেই কনস্ট্রাকশন, গাছ কাটা, গাছগুলো আর নেই, যে খেকড়া ছাড়া গাছ হয়ে গেছে দেখো, সব দিকে ইটকাটের কংক্রিটের জঙ্গল। এই দিকটা মোটামুটি একটু মানে কি বলবো ফাঁকা ফাঁকা ছিল। এই পাশটা দেখো, এই দেখো এই দিকটা দেখো, পুরো এদিকে তো পুরো চলছে। এই দেখ এদিকটা, এদিকটায় সেরকম কিছু আসা হয় না। ওইটা আমি কিন্তু একবার ডাক্তার দেখা দেয়নি, তাও এতটা তো আসি না। আর ইকো পার্ক গেলে এদিকটায় আসা হয়। এই যে এত টিভিতে পেপারে এত অ্যাড দেখি না, এই বিল্ডিং ওই বাংলো সেই কনস্ট্রাকশন সব কিছু দেখছি, মাইলের পর মাইল রাস্তা জুড়ে এসব কনস্ট্রাকশন হচ্ছে। দেখতে তো পাই না, মানে ফাঁকা ল্যান্ড, সবই জঙ্গল আর গাছ ছিল, এখন কিছুই নেই, সাফ করে সব হচ্ছে। আমি বলছি না, আমার ছেলেরা মোটামুটি 30-40 যখন বছর বয়সে পৌঁছাবে, এগুলোই বাগুইয়াটি হয়ে যাবে।